Hello everyone, this is Dr. Milan and welcome to my YouTube channel. আজকে মূলত আলোচনা করব BC1 অর্থাৎ বায়োকম্বিনেশন 1 যে মেডিসিনটি অ্যানিমিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো প্রথমেই এই BC1 বায়োকম্বিনেশন 1 মেডিসিনটির ইন্টিগ্রেশন সম্পর্কে আলোচনা করব। তো অ্যানিমিয়া due to continuous loss of blood from any part of the body, দেহের যে কোনো পার্ট বা অঙ্গ থেকে, যেমন নাক হতে পারে, কান হতে পারে, বা প্রস্রাবের দ্বার দিয়ে হতে পারে, পায়খানার দ্বার দিয়ে হতে পারে, যদি প্রচুর পরিমাণে ব্লাড লস হয়, তো সেই ব্লাড লস হওয়ার কারণে যদি কারো রক্তল্পতা, রক্ত কমে যায়, দেহে রক্তের ঘাটতি দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু অ্যানিমিয়ার সমস্যা হতে পারে। ব্লাড লসের কারণে যাদের অ্যানিমিয়া, সেক্ষেত্রে কিন্তু এই BC1 মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। বায়োকম্বিনেশন 1 এর মধ্যে মূলত 4টে বায়োকেমিক ট্যাবলেট সমপরিমাণে মিশিয়ে এই বায়োকেমিক ঔষধটিকে প্রস্তুত করা হয়েছে। প্রথমেই এর মধ্যে যে মেডিসিনটি রয়েছে সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফোর্স। তো ক্যালকেরিয়া ফোর্সটা 3x পাওয়ারে এর মধ্যে রয়েছে। ক্যালকেরিয়া ফোর্স হচ্ছে এটি হাড়কে ভালো রাখতে সাহায্য করে, এবং যে সমস্ত বাচ্চাদের দাঁত উঠতে দেরি হয়, সেই সমস্ত বাচ্চাদের দাঁত অর্থাৎ টিথ ডেভেলপমেন্টে সাহায্য করে এবং ন্যাচারাল ব্যালেন্স বজায় রাখে। এছাড়াও যে সমস্ত বাচ্চাদের খিঁচুনি রোগ আছে, ঝিঁকানো, সেই সমস্ত বাচ্চাদের কিন্তু এই মেডিসিনটি খুবই ভালো কাজ করে। এছাড়াও যে সমস্ত বাচ্চাদের গ্রোথের সমস্যা আছে, অর্থাৎ হয়তো একটি 5 বছরের বাচ্চা, একটি 5 বছরের বাচ্চার 5 বছর বয়সে যতটা তার মানে শারীরিক গঠন বৃদ্ধি হওয়ার প্রয়োজন, সেটি হয়তো হচ্ছে না। যেমন সে হয়তো একটা 5 বছরের বাচ্চা যেরকম করে কথা বলতে পারে, দৌড়াতে পারে, খেলতে পারে, সেগুলো পারছে না। তো সেক্ষেত্রে এই গ্রোথের সমস্যাটিকে ঠিক রাখতে এই মেডিসিনটি। দ্বিতীয় এখানে যে মেডিসিনটি রয়েছে সেটা হচ্ছে ফেরামফস। ফেরামফস এটিও একটি বায়োকেমিক টিস্যু সল্ট। এটি মূলত যে সমস্ত লক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটি হচ্ছে ম্যানেজ অফ দ্য আর্লি স্টেজ অফ ইনফ্লামেশন, মাইল্ড ইনফেকশন। যে কোনো রোগের প্রথম ধাপেই কিন্তু এই ফেরামফস মেডিসিনটি ব্যবহার করা যায়। যেমন কোনো ব্যক্তির হয়তো জ্বর এসেছে, তো জ্বরের একটি কনস্টিটিউশনাল মেডিসিন দেওয়া হলো, তার পাশাপাশি এই ফেরামফসকে কিন্তু দেওয়া যাবে, যেহেতু যে কোনো রোগের ফার্স্ট স্টেজেই এই মেডিসিন ব্যবহার করা। থার্ড যে মেডিসিনটি রয়েছে সেটা হচ্ছে নেট্রামিউর। এটিও বায়োকেমিক একটি টিস্যু সল্ট। এটি মূলত যে লক্ষণে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইনডাইজেশন, বদহজম যেটাকে বলা হয়, এবং হার্ট বার্ন, বুক জ্বালা করছে, যাদের বুকে কিছু খেলেই হয়তো বুক জ্বালার সমস্যা রয়েছে, সেক্ষেত্রে ব্যবহার করা যায়। এছাড়াও অ্যাসিডিটির ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি খুব ভালো। এছাড়াও এই মেডিসিনটি চর্বিযুক্ত খাবার হজম নিয়ন্ত্রণে সাহায্য করে, একই সঙ্গে বমি বমি ভাব কমাতে সাহায্য করে, এবং যাদের জিভের মধ্যে ফোঁসকা পড়ে সেটা কমাতে সাহায্য করে। এছাড়াও জয়েন্ট রিউমাটিজমের সমস্যাগুলোও কিন্তু এবং পরিশেষ 4 নম্বরে এর মধ্যে যে মেডিসিনটা রয়েছে সেটি হচ্ছে ক্যালিফস। ক্যালিফস এই মেডিসিনটি এক্ষেত্রে 3x পাওয়ারে রয়েছে। ক্যালিফস এটিকে বায়োকেমিকের নার্ভ টনিক বলা হয়, অর্থাৎ নার্ভের নিউরোলজিক্যাল যে কোনো সমস্যায় এই মেডিসিনটি কিন্তু খুবই কাজ করে থাকে। যেমন মেজাজ স্থিতিশীল রাখতে সাহায্য করে, খিটখিটে ভাব কমাতে সাহায্য করে, অস্থিরতা কমাতে সাহায্য করে, যাদের ঘুম আসে না তাদের ঘুম আসতে সাহায্য, শারীরিক ক্লান্তিকে কাটিয়ে তুলতে সাহায্য করে। তো বায়োকেমিক 1 অর্থাৎ BC1 এই কম্পোজিশনের মধ্যে যে 4টি মেডিসিন রয়েছে তার মধ্যে 3টে মেডিসিন, যেমন ক্যালিফস, ক্যালকেরিয়া ফস এবং ফেরামফস, এই 3টে মেডিসিন 3x পাওয়ারে রয়েছে, এবং নেট্রামফস এই মেডিসিনটি 6x পাওয়ারে রয়েছে। এখন বলবো এই BC1 মেডিসিনটির
ডোজ সম্পর্কে, আমরা কেমন করে কি নিয়মে এই মেডিসিনটি সেবন করব। তো এই মেডিসিনটি মূলত 5টা করে ট্যাবলেট দিনে 2 বার খাওয়ার 30 থেকে 40 মিনিট পরে একটু কুসুম কুসুম গরম জলের মধ্যে দিয়ে গুলে খেতে হবে। এই নিয়মে আপনারা মেডিসিনটি খাবেন এবং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে আপনার নিকটবর্তী হোমিওপ্যাথি ডক্টর বাবুদের সঙ্গে আলোচনা করে তারপরই মেডিসিন খাবেন। কারণ হোমিওপ্যাথি ঔষধ হচ্ছে লক্ষণ ভিত্তিক কাজ করে থাকে। সেহেতু যদি আপনার লক্ষণ অনুযায়ী না মিলে যায় তাহলে কিন্তু ঔষধ কাজ করবে। এবং আপনারা যদি আমার সঙ্গে ট্রিটমেন্ট পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। পরিশেষে বলবো, আমি হোমিওপ্যাথির রিলেটেড ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকি। আপনাদের যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি সকলকে।